সুপ্রিয় দর্শক, অবশেষে নিজের ভুল স্বীকার করে লাইভে এসে ক্ষমা চাইলেন নায়ক সুপারস্টার শাকিব খান। হ্যাঁ, ভুল তো অনেক ভুলই হয়েছে। যতটুকু আমার জানানো প্রয়োজন আমি ততটুকু তো জানাচ্ছি। মানুষ হাসে, মানুষ কাঁদে। হ্যাঁ, অফকোর্স। ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস গতকাল রাতে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, আমার তো একটি বাচ্চা আছে। ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে, আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি। মানে আমার একটা সেটেল লাইফ দরকার। সেখানে পৌঁছে তিনি নাকি তার দ্বিতীয় স্বামীর অ্যাপার্টমেন্টে উঠেছেন এবং কয়েকটি ছবি তুলে তিনি ফেসবুকে শেয়ার করেছেন। সিঙ্গাপুর থেকে ফেসবুক লাইভে এসে অপু বিশ্বাস তার নতুন জীবনের অনুভূতি প্রকাশ করেন। অপু বিশ্বাস বলেন, লাইভে আসা হয় না, কারণ আমি চাই আমার এঙ্গেজমেন্টটা এবার যেন সাকিব ভেঙে না দেয়। তিনি বলেন, গিয়ে আমাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই, যাই হোক অনেক কথাবার্তার মাঝখানে একটা পর্যায়ে বললো যে আমরা কনফার্ম বিয়ে করব। তো এই যে কনফার্ম, এটাকে তো আমাদের আবার ট্রাস্ট করতে হবে। কি কসম কেটেছিলেন? কসম না, প্রপোজ করলো যে আমি তোমাকে বিয়ে করব। আর একজন স্বামী হিসেবে আমার মতো ডিভোর্সি মেয়েকে সে যে সন্তান সহ মেনে নিয়েছে, এটাই আমার জন্য অনেক। আমি এজন্য তাকে অনেক বেশি সেলিউট করতে চাই। সে আমাকে সম্মান দিয়েছে আলটিমেটলি। অপু আরো যোগ করেন, আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আলাদা রেখেছে, সেটা কিন্তু সে করেনি। সে তো তার জীবনটাকে সুন্দর করে কাটাচ্ছে। একের পর এক বিয়ে করেছে, সন্তান জন্ম দিয়েছে। এখন আমার পিছে লেগেছে বিয়ে ভাঙার জন্য। আমি সাকিবকে ক্ষমা করব না। এদিকে গতকালও শোনা গেছে অপু বিশ্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন শাকিব খান। তিনি যেন দ্বিতীয় বিয়ে না করেন, কিন্তু অপু কারো কোনো কথা শোনেননি। এদিকে বিশেষ সূত্রে জানা গেছে আবরাম খান বর্তমানে রয়েছে শাকিব খানের বাড়িতে, আর অপু বিশ্বাস সন্তানকে একা রেখে পাড়ি জমিয়েছেন সিঙ্গাপুরে। এদিকে লাইভ চলাকালীন ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি দ্বিতীয় বিয়ের প্রক্রিয়া সম্পর্কেও খোলাখুলি আলোচনা করেছেন। দ্বিতীয় বিয়েটা কি আপনি একা একা করেছেন নাকি ফ্যামিলিগতভাবে? উত্তরে নায়িকা জানান, যেটা হয়তো সামাজিক অবস্থানটা হয়তোবা আমরা প্রপারলি প্রেজেন্ট করিনি, বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি। আমাদের পরিবার এবং ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো। সিঙ্গাপুরবাসী বাঙালি যুবককে বিয়ে করা নিয়ে সমালোচনার জবাবেও স্পষ্টবাদী অপু বিশ্বাস বলেন, অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন আমি কেন সিঙ্গাপুরের ছেলেকে বিয়ে করেছি, দেশে কি ছেলের অভাব পড়েছিল? তাদেরকে বলতে চাই, আমার দ্বিতীয় স্বামী সিঙ্গাপুরে থাকলেও তিনি বাঙালি। সিঙ্গাপুরে তার শুধুমাত্র একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাঙালিরা যেখানে যাবে সেখানেই সুপারহিট। বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। লাইভে অপু আরো বলেন, আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই, সেটা আপনি আসবে। আর আপনি যদি সঠিক থাকেন, পৃথিবীতে কেউই ভুল করাতে পারবে না। এদিকে অপুর এই লাইভ এবং দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়তে চিত্রনায়ক শাকিব খান রাগে দুঃখে ফেসবুক লাইভে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবার সামনে অপুকে নিয়ে তার দ্বিতীয় স্বামীর উদারতা ও সম্মানের কথা শুনে শাকিব খানের চোখে পানি চলে আসে। একটি চ্যানেলের মাধ্যমে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। ব্যাপারগুলো শুনি আর অবাক হই। হয়তো এই ঘটনাটার সাথে আমি জড়িতও না, আমি জানিও না, বাট আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায় চলছে। হ্যাঁ, ভুল তো অনেক ভুলই হয়েছে। যতটুকু আমার জানানো প্রয়োজন আমি ততটুকু তো জানাচ্ছি। মানুষ হাসে, মানুষ কাঁদে। হ্যাঁ, অফকোর্স। অপুকে বলেন, আমার ভুল হয়ে গেছে, কিছু কিছু ভুল আমি করেছি। এখন যখন লাইভে এই বিষয়গুলো দেখছি, আমি আসলে অপু যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি চাই না আমার জীবন থেকে অপুর অস্তিত্ব চিরতরে মুছে যাক। হ্যাঁ, আমার কিছু ভুল ছিল, এটা আমি স্বীকার করছি। তবে আমি অপুকে কষ্ট দিতেই বলেছিলাম আমার কথিত প্রেমিকার কথা। তার কোনো প্রেমিকা কখনোই ছিল না। অপুই ছিল তার প্রথম ভালোবাসা, প্রথম প্রেম। আব্রাহাম খান জয়ের মা। শাকিব খান বলেন, আজ যখন জানলাম অপু বিয়ে করবে, তার এঙ্গেজমেন্ট পাকাপাকি করতেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছে, এটা আমি আসলেই মেনে নিতে পারছি না। আমি ক্ষমা প্রার্থী। এক পর্যায়ে শাকিব খান কেঁদে কেঁদে হাত জোড় করে অপু বিশ্বাসকে বলেন, আমি জড়িতও না, আমি জানিও না,
বাট আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায় চলছে। হ্যাঁ, ভুল তো অনেক ভুলই হয়েছে। যতটুকু আমার জানানোর প্রয়োজন আমি ততটুকু তো জানাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে আমি এখন যখন অপুকে তার দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখছি, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমি ঠিক থাকতে পারছি না। অপুকে না পেলে আমি আসলেই মরে যাব। আমার এই জীবন মূল্যহীন অপুকে ছাড়া। হাউমাউ করে কাঁদলেন নায়ক শাকিব খান। শাকিব খানের এই রূপ এর আগে কখনোই দেখা যায়নি। এমন ঘটনা তাকে গভীরভাবে আঘাত করেছে। আমি ভুল করেছি আমার কথিত প্রেমিকার কথা পূর্ণিমার শোতে এসে বলে। অপুর কাছে তাই আমি আলটিমেটলি ক্ষমা চাচ্ছি। আমার ভুল হয়েছে, আমি বারবার স্বীকার করছি। শাকিব খানের এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে ঢালিউডে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে অপু বিশ্বাসের সাহসী সিদ্ধান্ত, অন্যদিকে অপু বিশ্বাসের নতুন জীবন শুরু করার ঘোষণা, অন্যদিকে শাকিব খানের আবেগঘন প্রতিক্রিয়া। দুটোই এখন টক অব দ্য কান্ট্রি। ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের ঘটনা শুধুমাত্র একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের শোবিজ অঙ্গনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শাকিব খান বলেন, মিডিয়ায় অনেক কিছু আমি দেখেছি। বুবলি অনেক কান্না করেছে। এই সন্তানটাকে আমি যাতে মেনে নেই, এজন্য সে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। মেয়েটাকে মেনে নিয়েছি। শাকিব খান বলেন, হ্যাঁ এটা সত্য। বুবলি যেন এ ধরনের মিথ্যা প্রচার আর না করে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখছি। আমারও অনেক খারাপ লেগেছে বুবলির জন্য, কারণ বুবলি তার মেয়েটিকে নিয়ে এখন অনেক চিন্তা করছে। শাকিব খানকে প্রশ্ন করা হয়, অপু যদি দ্বিতীয় বিয়ে করে আপনি কি বুবলির কাছে ফিরে যাবেন? শাকিব খান বলেন, আমি জানি না আমি কি করব। অপু ছাড়া আমি জীবনে অন্ধকার দেখেছি। অপু আমার জীবনের আলো। এখন আমার জীবনটা অন্ধকারে ছেয়ে যাবে। অপু যদি আমার জীবনে না থাকে, আমি আসলেই জানি না, আমি পুরো দিশে হারা হয়ে যাব। আমি পাগল হয়ে যেতে পারি। শাকিব খান বুবলি প্রসঙ্গে বললেন, বুবলিও আমার স্ত্রী, সে আমার দ্বিতীয় স্ত্রী। বুবলির প্রতি আমার ছিল আবেগ এবং ইমোশন, এর বাইরে কিছুই ছিল না। শালীন প্রসঙ্গে শাকিব খান বলেন, মেয়েটাকে আমি দেখেছি, ভীষণ মায়াবী হয়েছে। আমি দ্রুতই মেয়েটাকে সংবাদ সম্মেলনে আনবো। এই মুহূর্তে আমি আপনাদের শালীন প্রসঙ্গে তেমন কোনো কিছু বলতে চাইছি না। বুবলির সঙ্গে আমার কথা হয়েছে, তবে আমি বর্তমানে চিন্তায় আছি অপুকে নিয়ে। অপু যদি বিয়ে করে ফেলে, আমি সত্যি বলছি আমি বাঁচবো না। আমার জীবন এলোমেলো হয়ে যাবে। জীবনের এই ঘাত প্রতিঘাত এখন একটা সমাধানে আসা উচিত। যেহেতু অপু চাইছে তার জীবনে নতুন কেউ আসুক, তাকে সেই সুযোগ করে দেওয়া উচিত। আর যেহেতু শাকিব খানের একটি নতুন কন্যা সন্তান হয়েছে, বুবলিকে এখন মেনে নিয়ে বুবলির সঙ্গে সংসার করাই ভালো হবে। এদিকে অপু বিশ্বাস এবং শাকিব খানের জুটি যারা পছন্দ করেন, তারা এই দাবিকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছেন। তারা বলেন, অপু মানে শাকিব খান, আর শাকিব খান মানে অপু বিশ্বাস। শাকিব অপু দুটি বৃন্তের একটি ফুল। শাকিব এবং অপু বিশ্বাস এই নাম এক সুতোয় গাঁথা। শাকিব খান এবং অপু বিশ্বাসের বিচ্ছেদ কখনোই মেনে নেওয়া যায় না। আব্রাহাম খান জয়ের জন্য শাকিব খান এবং অপু বিশ্বাসকে এক হতেই হবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শাকিব খান এবং আব্রাহাম খান জয়ের কথা ভেবে অপুর কি এখন দ্বিতীয় বিয়ে বন্ধ করা উচিত? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।